এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না, হুজুর মানুষ আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন, আবার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন। আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিল যে করবোটা কি? কথা বুঝেন নাই? ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে, ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পথ দিয়া কোন দিকে যায় চেনে না, এরা গায়রে মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন, এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনোদিন। তো এরা কিভাবে কি করবে? আমার থাকা দরকার। মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মিয়া ফাইজলামি করেন? এত বড় আয়োজন করছি, তাড়াতাড়ি আইসা পড়েন। আচ্ছা, আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন? মিথ্যা কথা, এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না, মিথ্যা কথা বললাম, ডাইরেক্ট বললাম। আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে। আমার অহংকারের জন্য বলি না, আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোনো সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইত। আমার জায়গায় ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন, এখানে 100 মানুষও বসতেন না। কিসের হেদায়েতের জন্য আসছেন? সুরের ক্ষুধা মিটাইতে আসছেন, কোনো বিকল্প নাই এটার। এই যে সিস্টেম মাহফিল, এত বছর ধরে মাহফিল হচ্ছে, আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়জন নতুন মুসল্লি পাইছেন? হ্যাঁ, বাকিরা জবাব দেবে কেমনে? হেরাই তো যায় না। যদিও 2-1 বাড়ে, সেটাই মাহফিলের কারণে নয়, হয়তো তবলীগের সাথী ভাইদের মেহনত, না হয় চরমনার মেহনত, না হয় উজানের মেহনত। এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নাই। কিছু যুবক দাড়ি রেখে দেয়, কিছু মানুষ নামাজি হয়, কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া, সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে? আমার অবজারভেশন, আমার গবেষণা, আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কিভাবে? আমার সাথে এই হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে, হইতে পারে না? আকীদা নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, তর্ক হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে। বাইরের মানুষ জানে? রুমে ধরেন 4-5 জন, এরাই তো জানছে। আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে, আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম, মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা কয় না, এমনি 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 আতলারে না, সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। স্পেসটা পাইলো কোথায়? মাহফিলে। কোথায়? মাহফিলে। এখন আমি যখন এটা বললাম, ধরেন নাম বললাম আব্দুল্লাহ, এখন আমার বক্তবৃন্দ নাই, তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহ কে, এরপর ছবি পাইছে, পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয়, দিয়ে এরপর ফেসবুকে দেয় বেটা আব্দুল্লাহ, মেজবার সমালোচনা করা সহজ, একজন মেজবা হওয়া কঠিন। এরপর আর এক ভক্ত এসে লেখে খোঁজ নিয়ে দেখ বেটা এটার জন্মের ঠিক নাই। আর একজনে লেখে এগুলো আলেম টালেম না, মিলাদ টিলাদ কইরা চলে। এখন এই আব্দুল্লাহর কি 2-1 জন ভক্তবৃন্দ নাই? কথা কয় না। হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়া খুঁজতে বাইর করা লাগে না, লেখলেই আইয়া পড়ে, ঠিক না? এরপর তারাও আমার ছবি বাইর করে কোরস দেয় 5টা দিয়া, কয় মিয়া আপনার মতো মিসবা গলা বেচ্চা খান, গলা কাটা বক্তা। একজন আব্দুল্লাহর ওজন জানেন? তার সামনে ইবারত পড়তে পারবেন? আপনার ইতিহাসও আমরা জানি, 1 লাইন পড়ার যোগ্যতা নাই, গলা বেচ্চা খায়, আবার আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে। এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল, আব্দুল্লাহকে তারা চেনে, আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে। ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে, এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয়, হুজুর এইটা বলেন, হিট হয়ে যাবে। কিরে ঠিক কইছি না? আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন। এই মাহফিলের সংস্কার শুধু দরকার না, অবশ্য করণীয়। আজকে মাহফিলের ময়দান হতে পারত বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র। আমি মাঝে মাঝে আফসোস করি, আওয়ামী লীগের যে সমাবেশ হতো, এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইতো, বাইরের কোনো দলের লোকেরা যাইতো না। 2-4 জন দেখার জন্য যাইতো। এরপরও নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্য বিরিয়ানির প্যাকেট, আসা যাওয়া ভাড়া, দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত। এরপরও মাঠ ভরতে পারতো না। ইমাম সাহেবের সবাই ভালোবাসে, মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ 5টা। তো সংস্কার কেমনে করবেন? সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন, আমার ভাই, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, মনের প্রশান্তি কোথায় আসলে? এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দিয়া দিছিল বিবারিয়ার, সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল। সরকারি খরচে চলছে, তার বোধ ফিরে এসেছে যেটা আমার ঠিক হয় নাই, এটা মানুষের হক ছিল। 20 বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে। এই খবর আপনারা জানেন নাই না? আচ্ছা, এই যে বোধ ফিরে আসা, এইটার ভিতরেই শান্তি। মানুষকে অন্যায় করেছে, বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না, এপিঠ ওপিঠ করলাম তাকি, এটা ঠিক হয় নাই, এটা হলো মানুষ। আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করে বলে আজকে অমুক মুরব্বীরে সাজ করে দিছি, ওইটা হলো অমানুষ। আপনার ভিতরে বোধ ফিরে আসা, আল্লাহর কসম করে বলি আপনাকে, আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন রাত কষ্ট করে মাসে 1 লাখ বা 2 লাখ টাকা কামাই করতে পারতেছি, এইটার ভিতরে আমার এত শান্তি, এটার ভিতরে এত আনন্দ, আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না। আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি, পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে, লেবাররা ফোন দিছে, ম্যানেজার ফোন দিছে, স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে, প্রথম ডিম। একটা ডিমের দাম আর কত? প্রথম ডিমটা সাইজও ছোট হয়, 10, 12, 20 টাকা, সর্বোচ্চ 15, 20 টাকা। কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছি, আমাকে দুনিয়ার চা দাই না দিলাম সেই আনন্দ পাবো না। আমাকে আপনি মাহফিল থেকে 10 লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো না। ওয়াইজিনে কেরাম, আপনাদের প্রতি আমার নিবেদন, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না। আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন, আমি কোনো জবাব দিলাম না, এই জবাব আমার কাছে আছে, আমি কামাই করি না, তবু মাইনে নিলাম আমি কামাই করছি, কিন্তু আমি তওবা করে লাইছি। আমি বাহাজে গেলাম না, আমি মাইনা নিলাম, কিন্তু আমি তওবা করে ফেলাইছি যে এটা ঠিক না, এটা আমার দ্বারা খেয়ানত, আমি এটাকে পেশা বানায় নিছি, এটা হইতেই পারে না। আমি সমাজকে সময় দেব, আমি আমার এলাকাকে সময় দেব, স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে সময় দেব। মাহফিল করেন স্রেফ দ্বীনের জন্যে, আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্যে, শ্রোতা ভাইয়েরা আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না। ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন। এক এলাকায়, এক গ্রামে একটা আয়োজন হবে, সব ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে। বাধ্য করা জায়েজ নাই, প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে। তাদেরকে ডেকে ওই তালিমে বসান, মহিলারা আসবে না, মহিলাদের জন্য স্পেশাল তালিম হবে, পুরুষ সব আসবে। ওই এলাকার হুজুর দিয়া, মুরব্বি দিয়া বয়ান করান, সুর হোক বেসুরা হোক, বয়ান করান, পাবলিককে বুঝাইতে সক্ষম হন। এইটাই ওয়াজ, এইটাই দ্বীনের তালিম। তো যে কথা বলতেছিলাম, মাহফিলকে কালেকশনের মাধ্যম না বানানো, এটা দাওয়াতের মঞ্চ, দাওয়াত হবে। কিন্তু মাহফিল কমিটি কি করে? এই মাহফিলকে একটা বিজনেস বানায় নিছে। কিভাবে বিজনেস বানাইছে? আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন। মাহফিলকে মসজিদের ছাদ দরকার, কমিটি বসছে, বসে কি করা যায়
সাদ্দি মুকুট থেকে একটা মাহফিলের আয়োজন করো। স্টার্টিং কিভাবে হয় সেটা বলতেছি। তাহলে একটা ওয়াজ হইলে তো ওয়াইজ দরকার, আলোচক দরকার নাকি? এটা আমরা বড় মসজিদের হুজুর হলেই হয়, বামুল বড় মাদ্রাসা আছে এখানের একজন হুজুর হলেই হয়। এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই উঠবে, না 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 না, এগো দিয়া হবে না। তো কার নামে লোক বেশি হয়? কার নামে কথা বলে না, তখন তারা আমার উপর আবার অনেকে ক্ষেপে যায়। তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে, মানে ইউটিউবে ঢোকে। ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি, কার ওয়াজ বেশি মানুষ শুনছে, ওয়েসটা কেমন, আলোচক ব্যক্তিটা কেমন, এটা কমিটি দেখে না। এরপরে কয় দেড়াত মানুষ দুই হাত নাই, এইটা আকর্ষণ বেশি হবে। এরপর কয় 6 বছরের অলৌকিক বক্তা, এটাই মানুষ খারাপ হবে না। এরপরে মহিলা থেকে পুরুষ হইছে, কথা কয় না, হ্যাঁ? এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে। পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি একা দিব। এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফালায়। হুজুরদের দোষ দেন, হুজুররা টাকা নেয়, টাকার বান্ডিল আমনের সামনে ফালাইলেও আমনে কাইতেই যাবেন। হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালাইয়া কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই। হুজুর দাওয়াত নেয়, আপনি দাওয়াত দিলেন। এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে। কার স্বার্থে? হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে? কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে, মাহফিলে আসবে। এরপরে দোকানে যায় কালেকশন করতে। আপনি দিছেন 10 টাকা, কয় টাকা? হ্যান্ডবিলটা দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি, 10 টাকায় হয়। তখন ওই বক্তার নাম দেখে দোকানদার দেয় 100 টাকা। বেশি দিল কত? কথা বলে না, বেশি দিল কত? আগে দিছিল কত? 90 যে বেশি দিল কারে দেখা? নাকি মাহফিল দেখা? নাকি মাহফিল কমিটি দেখা? তখন এই কমিটি ঘুরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয়? তখন ওই এলাকার মানুষ বলা বলে শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয়। হুজুররা যে টাকা নেয় কোন জায়গায় দিয়ে বাইরে হইছে বুঝছেন? যে অমুক হুজুর অনেক টাকা নেয়। হুজুরদের টাকার বদনামের পিছনের অবদানও মাহফিল কমিটির। এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না, আমি অসুস্থ। মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না? একটু সাউন্ডের জন্য টাই না, আমার গলা ভাঙ্গা, সাউন্ডের জন্য একটু টাই না, ওই ব্যবস্থাটা করেন, আর কিছু লাগবে না। যদি বলে আসতে পারবো না, আমি অসুস্থ, বা আমার সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, মা অসুস্থ, কমিটি কোনোভাবেই মানবে না। তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভেঙে পড়বে এখনই। জমিন কাঁপাকাঁপি শুরু হয়েছে, মক্কার জায়গায় মক্কা থাকবে না, মদিনাও শেষ। একটু মোবালাগা দিয়া বললাম আর কি। তারা মূলত বলে কি, তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে, হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে, হুজুর মুখ দেখাইতে পারবো না, এলাকা ছেড়ে পালান লাগবে। কেন বলে? কেন? মাহফিলের আয়োজন যদি দ্বীনি আয়োজন হয়ে থাকে, আমি আসতে পারবো না, আমার জায়গায় আর একজন দ্বীনি আলোচনা করে দিবেন, হয়ে গেল। আপনিও যদি দ্বীনি আলোচনা শুনতে আসেন, একজন আসতে পারে নাই, আর একজন আলোচনা করবে, হয়ে গেল। ওই হুজুর কেন লাগবে? কমিটি এত কঠিন কেন করে? ওই যে আপনারে দেখাইয়া 10 টাকার জায়গায় 90 টাকা আনছে, আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপে ধরবেন, এই বেটা দিছিলাম 10 টাকা, হুজুর দেখাই আনছো 90 টাকা, হুজুর কই? পুঁজি নিয়ে ঝামেলা হয়। আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে
জাগায়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, একটু উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছে দিতেও পারবো না, পৌঁছে দেওয়ার জন্য আসিও। কি জানি বলতেছিলাম, এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি, আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না, হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে কেশিয়ার। এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবকিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানায়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম। আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা। আমার রুমটায় তেলাপোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে, এইটা আমার কাপড় কেটে লায়, আছে না নাই? সভাপতি কয় বেতন হুজুরকে এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে বলার লইয়া, ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ, সভাপতি সাহেবের ছেলে এমএ পাস করে বাইরেছে, ভালো একটা চাকরি চাই, আমি কি বলবো আল্লাহ, আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটায় বরকত আছে? প্রিয় ভাই আমার, একটা আলোচনার থেকে অনেক দূর ঘুরে এলাম। মুসলমানের পরিভাষা, ইসলামিক পরিভাষা, আল্লাহর কুদরত দেখলে মনে আছে না? আল্লাহর কুদরত দেখলে কি বলবো? আরো জোরে সুবহানাল্লাহ। ফায়দা কি? জান্নাতে ফলের বাগান, একটা গাছের আয়তন বাংলাদেশ কাবা। কিন্তু মুসলমানের সন্তানরা কি বলে? ওয়াও, কি বলে? এটার বলা যাবে? আরো একটা বলে ওএমজি। কি কয়? কথা বলে না। ওএমজির ফুল মিনিং কি? ও মাই গড। ও মাই গড বলা শিরিক। কি মানে? ও আমার আল্লাহ, আল্লাহকে গড বলতেছে, আল্লাহকে কথা কয় না, আল্লাহকে গড বলা জায়েজ নেই। যেখানে আল্লাহ নিজেই তার নাম দিয়া দিছেন, বিশেষ করে আমাদের সামনে সহজে গুণবাচক 99টা নাম থাকতেও সেই নাম তোমার পছন্দ হয় না কেন? এরপরে আপনি বলবেন তাহলে হুজুর আমরা আল্লাহ তো বলি আল্লাহর দেওয়া, কিন্তু ইংরেজিতে আল্লাহর নামে তো গড হয়। এখন আমি আপনাকে বলি, একজনের নাম আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে তার নাম? কথা কয় না। আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহর নাম আল্লাহ, ইংরেজিতে কি হবে? আরো জোরে বলেন। অতএব আল্লাহর নাম আল্লাহ যা দিছেন ওটাই বলতে হবে।